নমস্কার বন্ধুরা। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে শুভ নববর্ষ, সবাই দিনটা ভালো কাটুক। আর আমার চ্যানেলে যারা বড় গুরুজন আছে তাদের সবাইকে প্রণাম জানাই, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা এখান থেকেই সকাল থেকেই স্টার্ট করছি। চলো আজকে সারাদিন কি করব, কি রান্নাবান্না করব বা কোথায় যাব, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরে সবার ভালো কাটুক, এটাই কামনা করি। চলো শুরু করা যাক। আমার তো স্নান হয়ে গেছে, আর এবারে ভাবছি একটু বাজারে বেরোবো। তার আগে একটু চা করি। মাও স্নান করে নিয়েছে, মা আর আমি চা খেয়ে নিই, তারপরে বাজারে বেরোবো। কি আনছি না আনছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, চা তো বসিয়ে দিয়েছি, চাটা হলে চাটা খাবো। তো তারপরে চা খেয়ে তারপরে ভাবছি একটু বাজারে যাব। অনেকটা দেরি হয়ে যায় প্রত্যেক দিন। তো আজকের দিনটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ ঘরে পুজোও আছে, পুজো দেওয়ারও আছে। তো চাটা করে নিয়ে খেয়ে বেরোবো। পুজো বলতে আমাদের তো আজকে বলতে গেলে তো অশোক ষষ্ঠী। তো আমাদের অশোক ষষ্ঠী পুজো নেই, তো আমাদের কোনো নিয়ম নেই আজকের দিনে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, নতুন বছর, তো তার জন্য ঘরে একটু পুজো দেব ঠাকুরকে। আর আমার রাধাকৃষ্ণের জন্য তো আমি সুন্দর সুন্দর জামা নিয়ে এসেছি, গয়না নিয়ে এসেছি, কারণ নতুন বছরে তাদেরও নতুন কিছু হওয়া উচিত, এটাই আমি ভাবি। কারণ আমি আমার নিজের কেনার আগে আগে আমি আমার ঘরের ঠাকুরকে যেটুকুনি পারি আমি সেটুকুই কিনে নিই। তো আমার ঠাকুরকে আগে সব কিছু পরাবো, আমার ঠাকুরকে আগে সাজাবো, তারপরে আমরা সবাই নতুন জামা কাপড় সবাই পরবো, সবাই সাজবো। কিন্তু আগে আমার ঘরের যে রাধা কৃষ্ণ আছে ওনাদেরকে আগে ভালো করে সাজাতে হবে, পুজো দিতে হবে। এইটাই আমার ঘরের আজকে পুজো বলতে গেলে। তো তার জন্য আমাকে একটু বাজারে বেরোতে হবে, ঘরে রান্না বান্নার জন্য বাজারও করতে হবে। সব কিছুই তোমাদের সবাইকেই দেখাবো, কি করছি না করছি আজকের দিনটা। তো আজকে আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকো। চলে এসেছি, বাজারও করেছি, সবজি বাজার, মাংস নিয়েছি, সমস্ত কিছু করেছি। প্রচন্ড রোদ বাইরে, ভালো লাগছে না একদম। তো চলো কি কি বাজার করলাম তোমাদেরকে দেখাই। এখানে একটু বেশি করে নিম পাতা নিয়ে এসেছি, এগুলো একসঙ্গে ছাড়িয়ে রোদে শুকিয়ে আর কৌটো কন্টেনারে করে রেখে দেবো, কারণ আমাদের নিম পাতা পাই না। আর এখানে কচি কচি পুরো ঢেঁড়স, দেশি ঢেঁড়স নিয়ে এসেছি, বেশি নিইনি, কম করেই নিয়ে এসেছি। একদম বেশি সবজি আমার এনে আর ফ্রিজে রেখে ভালো লাগে না খেতে। একটা বেগুন নিয়েছি, আর এখানে কচি কচি পটল নিয়ে এসেছি। এখানে বরবটি আছে, এখানে টমেটো আছে, উচ্ছে আছে, এখানে ছোট ঝিঙে নিয়ে এসেছি মেয়ের জন্য, কারণ ওর মাছে প্রায় সময় ঝোল হয় তো ওকে। আর শসা আর পেঁয়াজ এনেছি। তো এবার সমস্ত কিছু গুছিয়ে নিই, এবার গুছিয়ে তারপরে একটু ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট বানিয়ে তারপরে সবাইকে দিয়ে দিই, তারপরে আমি রান্না বসিয়ে দেবো। বেশি বেলা করব না, রান্না বান্না করে তারপরে একটু বিকালবেলা বেরোনোর আছে। দেবাংশ এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে তুলে স্নান করাতে হবে, তো অনেক কাজ আছে। আমি এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য। আর এখানে তো মাংস ধুচ্ছি, মাংস রান্না হবে আজকে, মাংস নিয়ে এসেছি। আর এখানে তো ময়দা মাখা হয়ে গেছে, পরোটা করব সকালের ব্রেকফাস্ট, আলু চচ্চড়ি আর পরোটা। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা হলেই একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
জল দিয়ে এবারে ঢাকাটা দিয়ে দিই, একটু ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার এখানে মাংসগুলো এবারে ধুয়ে নেব, নিয়ে এবার এখানে একটা কন্টেনারে কিছু তুলে রাখবো। এত মাংস তো করবো না, কারণ আমি একটু বেশি করেই নিয়ে এসেছি রেখে দেবো বলে। তো চলো, আমি এখানে পরোটা করে নিয়েছি আমার মায়ের আর ভাগ্নির জন্য। এখানে পরোটা হয়ে গেছে, আর এখানে আলু চচ্চড়ি তো হয়ে গেছে, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। তো এখানে আলু চচ্চড়ি করে নিয়েছি, ভাবছি এবার ভাতটা বসিয়ে দেব। ভাতটা করে নিয়ে তারপরে সবজি কাটবো। সকালের ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি আমাদের 3 জনের জন্য, কারণ হাজব্যান্ড এখনও ওঠেনি, ওর জন্য এখনও বানাবো না, উঠলে ওকে বানিয়ে দেব। আর এখন ভাতটা বসিয়ে দিই, তারপরে সবজি টবজি কাটি, তারপরে মা উপরে পুজো হচ্ছে, মা উপরে গেছে, আর মা ফার্স্টটা করবো। দেবাংশীও উঠে গেছে, ওকে স্নান করাতে হবে, ওকে নতুন জামা পরিয়ে দিতে হবে। ভাত তো হয়ে গেছে, এবারে মাংসটা করব। মাংসর আলু কেটে নিয়েছি, এখানে মাংসর জন্য আলু কেটে নিয়েছি, আর পটলটা ভাজবো, একসঙ্গে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিছুক্ষণ ম্যারিনেট করে সব মশলা একসঙ্গেই মিক্সড করে আজকে মাখিয়ে রেখে দিয়েছি, একেবারে বসিয়ে দেবো ভাবছি। আর এখানে তো আলু টালু সব কাটা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর এখন আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমি বাকি আছি, আমি ব্রেকফাস্টটা করে নিই। দেবাংশীকেও মা এবার স্নান করিয়ে দেবে, মাকে বললাম স্নানটা ওকে করিয়ে দাও। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেক তাড়াতাড়ি এখন উঠে গেছে, স্নান হয়ে গেছে। দেবাংশী এখন নতুন একটা জামা পরেছে। দেবাংশী, তোমার স্নান হয়ে গেছে? তো তুমি ঠাকুরকে পুজো দিয়েছো? গান শুনিয়েছো? তা তুমি সবাইকে বলে দাও যে শুভ নববর্ষ, হাত জোড় করে বলো, শুভ নববর্ষ সবাইকে জানাই। হ্যাঁ চলো, ঠাকুর দেবাংশী এখন ঠাকুরের কাছে চলে এসেছে। ঠাকুরও সকালবেলা উঠে ঠাকুর দর্শন করে, ঠাকুরকে গান শোনায়। তো দেবাংশী এখন ওর গণপতি বাপ্পাকে এখন গান শোনাবে। তো শোনা দেবাংশী। ওম গং গণপতায় নমো নমঃ, সিদ্ধি বিনায়ক নমো নমঃ, আষ্টি বিনায়ক নমো নমঃ, মঙ্গল মূর্তি মোরিয়া। বাহ, একটু শ্রীকৃষ্ণ গোবিন্দা গানটা করে দাও কৃষ্ণ ঠাকুরের জন্য। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারা জোরে করো, বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারা হে বাসুদেবা। তারপর তোমার স্বামী সখা আমারে, তোমার স্বামী সখা আমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে বাসুদেবা। তোমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে পড়াশোনা করবে না? কিন্তু তুমি তো আরেকটা গান শোনাওনি, জয় গণেশ জয় গণেশ, ওই গানটা তো শোনাওনি। তো করো। দেবাংশী যেহেতু প্রত্যেকদিন বিপত্তারিণী মন্দিরে ও গান শুনতে যায়, প্রায় সময় মানে গিয়ে থাকে, তো দেবাংশীর কিছু গান ওর মুখস্থ করে আসে ওখানে যখন যায়। তো
তো তুমি কি গান মুখস্থ করেছো ওখানে গিয়ে? নারায়ণটা পারো? করো একটু। হাত জড়ো করে করো। চলো রান্নাগুলো কি করলাম তোমাদের ফাইনালি সব দেখিয়ে দিই। চলো, এখানে নিম বেগুন ভেজেছি, এখানে পটল ভাজা আছে, আর ভাত তো হয়েইছে, আর এখানে করেছি চিকেন কষা, চাটনি আছে। বাবা তো এখানে রসগোল্লা নিয়ে এসছে আজকে, আর দইও আছে, আর এখানে আমি ফ্রিজে স্যালাড কেটে রেখে দিয়েছিলাম। আমি রেডি হয়ে গেছি, দেবাংশীকেও রেডি করে নিয়েছি। এবার আমি আর দেবাংশী বেরোবো। আজকে তো বললাম বিকালবেলা বেরোনোর আছে, তো আজকে দেবাংশী তো খুব মজা করছে বেরোবে বলে। মজা হচ্ছে? কেমন লাগছে তোমার? তুমি বেরোবে আজকে? তুমি নতুন ড্রেস পরেছো? হ্যাঁ, বাজারে যাবো। তারপর দেবাংশী আর আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য আমরা মেন রোডে গিয়ে অটো করে ওদের বন্ধুর দোকানে চলে গেছি, কারণ অটো করে না গেলে অনেকটাই হেঁটে যেতে অনেকটাই লেট হতো। তো আমার বান্ধবীটা অনেকক্ষণ ধরেও বসেছিল, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো আমি ওকে বলছিলাম চলো বেরিয়ে পড়ি, আর বেশি লেট করব না, কারণ ও আমার জন্য অনেকক্ষণই বসেছিল। এবার আমরা ওদের দোকানে এসেছি। দেখো ওদের দোকানটা কত সুন্দর। ওদের দোকান একটা গিফটের দোকানটা ওদের খুবই সুন্দর দোকান। আর আমার ফ্রেন্ড ওখান থেকে ফোন করছিল, বললো যে কখন আসবে তোমরা, তো তার জন্য আমরা তাড়াহুড়ো করছি, এবারে বেরিয়ে পড়বো। আর আমাদের পুচকুগুলো তো ওরা খুব দুষ্টুমি করছে, আর আমার ফ্রেন্ডকে দেখো আজকে ওকে কত মিষ্টি লাগছে আজকের দিনে। এবারে আমরা তো ওখান থেকে আমার ফ্রেন্ডের দোকানে চলে গেছি। এবার ও দেখো সেজে গুজে কত সুন্দর বসে আছে। আমার মেয়ে, আমার ফ্রেন্ড এরা তো আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আমি এখনও খাইনি, কারণ আমি ভিডিও করছিলাম, যার জন্য সময় পাইনি। আর আমার ফ্রেন্ডকে তো খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাবার ডেকোরেটসের দোকান। ওদের দোকানে আজ পুজো হয়েছিল পয়লা বৈশাখের দিন, তো সেই জন্য আমাদের বিকালবেলা নেমন্তন্ন ছিল ওদের দোকানে। তো আমরা গেছিলাম, তো খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে ওদের দোকানে গিয়ে। আমার মেয়েকে তো বারণ করছিলাম যে তুই আইসক্রিম খাস না, কারণ আমার মেয়ে তো একদমই কথা শুনছিল না, ও তাও আইসক্রিম খেয়ে যাচ্ছে। আমি বকছিলাম, তো কিছু করার নেই, বাচ্চাদের সামনে যখন আইসক্রিম দেখেছে একটু ওদেরকে দিতেই হবে। তো একটা দুটো খেয়েছে, কোনো প্রবলেম নেই। আর আমার ফ্রেন্ডের ওর যে ছেলে, ও তো খুবই কিউট। দেখো আমার ক্যামেরার সামনে এসে কেমন করে ও পোজ দিচ্ছে, মানে ও বুঝতেই পারছে না, ভাবছে সেলফি তুলছে, তাই বলে এত বদমাশ ভাবছে আমি উল্টোপাল্টাভাবে মানে পোজটা দিচ্ছে। আর কি হাসি পাচ্ছিল আমার। তারপরে আমাদের যে বুটিক থেকে আমরা ফ্রেন্ডরা সবসময় এই বুটিক থেকে আমরা জামা কাপড় কিনে থাকি। তো এই বুটিকে আমাদের নেমন্তন্ন ছিল, এই দাদা কাছ থেকে সবসময় আমরা জামা কাপড় নিই। খুবই ভালো বুটিকটা। তো বুটিকের নাম হচ্ছে শ্রী কালেকশন। খুবই সুন্দর, মানে জামার কোয়ালিটি সমস্ত মানে জিনিস খুবই ভালো। একদিন তোমাদেরকে এই বুটিকের একটা ভিডিও এনে দেখাবো তোমাদের সমস্ত কালেকশন। তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই দেখাবো। আর এখানে আমাদের ওরা প্যাকেট দিয়ে দিয়েছিল আমাদের মিষ্টির, সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি। বেশিক্ষণ থাকিনি, কারণ অনেক ভিড় ছিল। তো আজকে সারাদিন ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও।